নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাশ্মীরি আলুর দম। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম আলুকে ভালো করে 50% মতন সেদ্ধ করে খোসাটা ছিলে আমি রেখে দিয়েছি। আমি কিন্তু এটা নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলুটা কিন্তু একটু শক্ত হয়, সেই জন্য আমি এখানে প্রথমে 50% মতন সেদ্ধ করে নিয়েছি। পুরোটা কিন্তু আমি এখানে করিনি। তারপরে আমি এখানে একটু কাঁটা চামচের সাহায্যে, যাতে ভেতর অবধি গ্রেভির মশলাটা যায়, খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি সবগুলোতে। তো আপনারা যদি পুরনো আলু নেন তাহলে কিন্তু এইভাবে আগে সেদ্ধ করার দরকার নেই, আপনারা ডিরেক্ট করে নিতে পারেন। আর আমি এখানে ছোট সাইজে আলুগুলো নিয়েছি, প্রায় সব আলুগুলোই কিন্তু একই রকম সাইজের, এতে কিন্তু দেখতে আর খেতে ভালো লাগে। তো প্রথমে আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এখানে একটা গ্রেভির মশলা তৈরি করব। তো এখানে আমি 500 গ্রাম আলুর জন্য আমি এখানে 200 গ্রাম মতন কিন্তু টক দই নিয়ে নিয়েছি। দেখুন, বেশ অনেকটাই কিন্তু টক দই নিয়েছি, তবে কিন্তু গ্রেভির স্বাদটা ভালো হবে। আমি কিভাবে কাশ্মীরি আলুর দম বাড়িতে বানাই সেটাই আজকে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই টক দইয়ের মধ্যে আমি এখানে 1 চামচ পুরো ভর্তি করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে একটা মিক্সির মধ্যে মশলা বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো করে দইয়ের সাথে আমি এইভাবে ফেটিয়ে নেব। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন, কার কার কাশ্মীরি আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো তারপরে আমি মশলাটা রেডি করার পরে আমি এখানে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আলুগুলোকে হালকা লালচে করে এখানে ভেজে নেব, সেই জন্য আলুটা এখানে দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে উল্টে পাল্টে 5 মিনিট মতন ফ্রাই করে নেব। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। এখন শীতের সময় ধীরে ধীরে কিন্তু নতুন আলু অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গাতেই, তো এইভাবে ট্রাই করবেন। তো এরপরে আমি ওই তেলের মধ্যেই জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিন্তু আমি এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আরও কিছুটা দিয়ে কিন্তু যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য সেই মশলাটা অ্যাড করে দিলাম। ওই প্যানের মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এটাতে, সেই জন্যই কিন্তু এইভাবে দেওয়া। তারপরে আমি এখানে 1 চিমটি মতন হিং অ্যাড করে দিলাম। হিংটা কিন্তু আমি তেলের মধ্যেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। তারপরে এখানে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম, সাথে স্বাদ মতন নুন দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে। তো এরপরে আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এই আলুটা সমেত খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। আলুটাকেও কিন্তু আরও 50% কুক করতে হবে, আর গ্রেভিটাও কিন্তু কষাতে হবে যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করেছি। আপনারা যারা নিরামিষ খাবেন ভাবছেন বা নিরামিষভাবে ট্রাই করবেন তারা কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলেই সেম একই প্রসেসেই কিন্তু কাশ্মীরি আলুর দম বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে ধরে না যায়, যেহেতু দই আছে এতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম টু লো হিটেই কিন্তু ভালো করে এটাকে কষাবেন। এরপরে কিন্তু কাজু বাটা আর এখানে আমি কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। 1 চামচ করে 2 চামচ নিয়েছিলাম। তো ভালো করে আবারও গ্রেভিটার সাথে খুব সুন্দর করে আমি এটাই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন একদম গ্রেভিটা শুকিয়ে আসবে সেই সময় হালকা করে একটু
1 কাপের মতন এখানে কিন্তু একটু গরম জল আমি এখানে দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। তো দেখুন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। খুবই সিম্পল, কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস মেনে করলেই খুব সুন্দরভাবে কিন্তু দোকানের মতো রেস্টুরেন্টের মতন খাবারগুলো আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, এইরকম আরও নিত্য নতুন রেসিপি আমি যাতে শেয়ার করতে পারি। দেখুন আমি হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন, তারপরে কতটা সুন্দর কালার ছেড়ে দিয়েছে। এই আলুর দমটা এখন হালকা একটু গ্রেভিটা বেশি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ রাখার পরে গ্রেভিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন।